মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম খেলো সে যেন শিরিক করলো। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কসম খাইতে হবে একজনের নামে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন কসম খেলেন এটা বুঝার বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের বিভিন্ন জায়গায় ছোট ছোট বিষয়ে কসম খেয়ে, আমি তো বলি একটি ছোট ঝিনুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, গোটা পৃথিবীর সকল সাগর এক ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পড় আল্লাহু আকবার। এই সূরাটা এতটাই গুরুত্বপূর্ণ। হযরত ইমামে শাফি রাহিমাহুল্লাহ, চার মাযহাবের ট্যালেন্টফুল একজন ইমাম হযরত ইমামে শাফি, তিনি এই সূরার বিষয়ে দুইটি মন্তব্য করেছেন। হযরত ইমামে শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সূরাতুল আসর এটি এমন একটি সূরা, যদি কোনো ব্যক্তি এই সূরাটিকে সামনে রেখে নিজের পথ যদি চলতে পারে, যে রাস্তা সূরাটি দেখিয়েছে সেই রাস্তায় যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের জন্য সফলতা পৌঁছায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলছেন, দ্বিতীয় নাম্বার মন্তব্য হলো, এটি এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের কোনো একটি সূরা যদি নাজিল না করতেন, কোনো একটি আয়াত নাজিল না করে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসরটা নাজিল করতেন, তাহলে দুনিয়ার মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত কিভাবে পাবে, কোন রাস্তায় গেলে পাবে, সেই রাস্তায় সূরাই দেখিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুসনাদে আহমদে এসেছে, কানার রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকা লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল উখরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন দুজন একত্রিত হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতো না যতক্ষণ না একে অপরকে সূরাতুল আসর না শোনাতো, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হতো না। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, সূরাতুল ইখলাস নামে একটি ছোট্ট সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে। কোন ব্যক্তি যদি একত্রে তিনবার পড়ে নেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরা কোরআনুল কারীম খতম করলে যে সওয়াব পাওয়া যায়, তিনবার ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ সূরার বিষয়ে কেন এই কথা বলে নাই? সূরাতুল হাশরের মধ্যে 3 আয়াত আছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নবীর সাহাবীদের বিষয়ে এই আয়াতগুলোর বিষয়ে কেন এই কথা আসে নাই? এর কারণ হলো সূরাতুল আসর এতটাই গুরুত্বপূর্ণ, দুনিয়ায় মানুষ কিভাবে সফলতা অর্জন করবে এবং আখিরাতেও কিভাবে সফলতা অর্জন করবে, যেহেতু আল্লাহ এই সূরাই দিয়েছে, সেই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে শোনাতেন আর স্মরণ করিয়ে দিবেন যে দুনিয়াও এই সূরা দিয়ে অর্জন করা যায়, আখিরাতও অর্জন করা যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার দরকার আছে না নাই? আমাদের আছে। কিছু সুফিবাদ আছে যারা শুধু আখেরা, দুনিয়া লাগবেই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরা। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া যদি না থাকে আপনি আখিরাত কিভাবে অর্জন করবেন? ঠিক কি না? আল্লাহ দুনিয়াকে বানিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ যদি সফলতা এই দুনিয়া থেকে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে একদল মনে করে হুজুরদের দুনিয়ার প্রয়োজন নাই, ওরা শুধু আখিরাত পন্থী, ওদের টাকা অর্থের প্রয়োজন নাই। বলে কি বলে না? কেন বলছি এই কথা? মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000, 10,000 টাকা লেভেলে যারা আছে 15, 20, 25 এর উপরে নাই। মুয়াজ্জিন সাহেবের বেতন কিশোরগঞ্জে অনেক জায়গায় আছে 1,000, 2,000, আছে না নাই? আপনাদের পাশেই আছে। কারণ আমি তো এলাকায় থাকি, আপাতত নাই, কিন্তু একটা সময় এখানে পড়াশোনা করেছিলাম। তো যেই কথা বলতেছিলাম, তারা মনে করে যে হুজুরদের টাকার প্রয়োজন নাই, আল্লাহ এদেরকে দেয়। ঠিক কি না?
আপনি 40,000 দিয়ে চলতে পারেন না, আর হুজুরকে 7,000 দিয়ে বলেন হুজুর ভালোই চলে, ঠিক কিনা? অত তাদের জ্বালা কেউ বুঝবে না, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়ে কি বলছে? কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন বান্দা দুনিয়া কিভাবে আমার কাছে চাইতে হবে। আল্লাহ দোয়া শিখালেন, আখিরাত কিভাবে চাইতে হবে সেই দোয়াও শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে শিখিয়ে দিলেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ আখিরাতের কথা আগে বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম দুনিয়ার কথা বলেছেন। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সকল কল্যাণ। পর আল্লাহু আকবার। দুনিয়া কামানোর কথা আল্লাহ বলছে, আল্লাহু আকবার। এরপরে বলতেছে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলছে, এবার তুমি আখিরাতের সকল কল্যাণ আমাদেরকে দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে দুনিয়ার কথা আমরা পেয়েছি কিনা? কথা বলেন। আরেকটি রিওয়ায়াত আমি বর্ণনা করছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ছোট্ট আনাসটাকে আপনার কাছে নিয়ে আসলাম গো নবী, আপনি আমার এই ছোট্ট আনাসটাকে আপনার খাদেম হিসাবে গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই আনাসের প্রয়োজন নাই, আপনার খাদেম হিসাবে গ্রহণ করে নেন। আমার আনাসের মাধ্যমে আপনি খেদমত নিবেন, এটি আমার জন্য অনেক মহামূল্যবান সম্পদ হবে। আল্লাহর রাসূল গ্রহণ করে নিলেন। এবার আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য 4টা দোয়া করলেন। কয়টা দোয়া? আওয়াজ করে বলতে হবে, কয়টা দোয়া? 4টি দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া'তুল উমরা ওয়াগফির যামবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 4টি দোয়া করলেন। 1 নাম্বার হচ্ছে, আই রব্বে কারীম, আমার এই আনাসকে তুমি সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দাও। 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই আনাসের সন্তানের মধ্যে তুমি বরকত দান করো। 3 নাম্বার দোয়া করলেন, আই রব্বে কারীম, আমার এই আনাসের হায়াত তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও। 4 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই আনাসের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আনাসের জন্য যে 4টি দোয়া করলেন, তার মধ্যে কয়টি দোয়া দুনিয়ার জন্য হয়েছে? 3টি দোয়া দুনিয়ার জন্য করেছেন। 1 নাম্বার, আল্লাহ তুমি আনাসকে সম্পদ বাড়ায়া দাও, এটা কি আখিরাতের না দুনিয়ার? দুনিয়ার। 2 নাম্বার দোয়া করেছে ওয়াওয়ালাদিহি, আয় আল্লাহ তুমি তাদেরকে সন্তানের মধ্যে বারাকা দাও, এটা কি আখিরাতের না দুনিয়ার? 3 নাম্বার দোয়া করলেন ওয়াতিল উমরা, আয় আল্লাহ আমার এই আনাসকে তুমি হায়াত বাড়িয়ে দাও, এটা কি আখিরাতের না দুনিয়ার? তো আল্লাহর হাবিব 4টা দোয়ার মধ্যে 3টাই দুনিয়ার জন্য করলেন। তাহলে দুনিয়ার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। যেই কথা বলতেছিলাম, বিশ্বনবীর সাহাবীরা একত্রিত হওয়া মাত্রই তারা পৃথক হতো না সূরাতুল আসর একজনকে আরেকজনকে না শোনানো পর্যন্ত। এর কারণ হচ্ছে এটার মধ্যে দুনিয়াও আছে, আখিরাতেও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে মানুষ এখন সন্তান নিতে চায় না, অর্থের ভয়ে, যে আমি কি খাওয়াবো আমার সন্তানকে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে তো এটা স্লোগান হয়ে গিয়েছে,
যে একটা নয়, একটা হলেই ভালো, তবে দুটার বেশি নয়। আছে না নাই এমন স্লোগান? এই শিক্ষাটা কিন্তু মুসলিমরা দেয় নাই, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মিডল ইস্টের মধ্যে দেখা যায় যে যত বেশি সন্তান নিতে পারে তাকে সরকার তত বেশি অর্থ দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রতি সন্তানের জন্য একটা বোনাস আছে, আছে না নাই? অথচ মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এইভাবে আমাদেরকে শিখিয়েছে সন্তান বেশি নেওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল বলছেন, বান্দা তুমি রিজিকের চিন্তা কেন করো? তুমি সলিমুল্লাহ, রিজিক দেওয়ার মালিক কি? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আমি, আপনি নই। পৃথিবীর কেউ রিজিক দিতে পারবে না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর কাছে রিজিকের চাবিকাঠি তুলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে সন্তান, সম্পদ সবকিছু একজন দিয়ে চিৎকার বলতে হবে, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আসল ব্যাখ্যায় যে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার ভাইয়েরা, এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ সূরার শুরুতে ওয়াও শব্দ এনেছেন। নাহুমির যারা পড়েছে, নাহু বিষয়ে যারা অভিজ্ঞ তারা জানবে, ওয়াওটা এখানে ওয়াও কাসমিয়া। মাঝে মাঝে ওয়াও শব্দ এসে একটার একটার সাথে মিলায়, যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু এখানে যে ওয়াওটা এনেছে, আল্লাহ কসম খেয়েছে, তাহলে বোঝা যায় এখানে গুরুত্ব আছে না নাই? আমরাও কসম খাই, কিন্তু আল্লাহও কসম খায়। কিন্তু আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা তো কসম খাই, কারণ কি? একটা বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য, সততায় সত্যায়ন করার জন্য আমরা কসম খেয়ে থাকি, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন কি একটা কথাকে বিশ্বাস করার জন্য কসম খায়? বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বান্দা কারো নামে শপথ কসম করতে পারে। আজকে আমরা মায়ের নামে কসম খাই, বাবার নামে কসম খাই, মরা মায়ের নামে কসম খাই, কোরআনে ধরে কসম খাই। কথা বলে ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম খেলো, সে যেন শিরিক করলো। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কসম খাইতে হবে একজনের নামে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন কসম খেলেন এটা বুঝার বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের বিভিন্ন জায়গায় ছোট ছোট বিষয়ে কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল তিন ফলের কসম খেলেন, ছোট্ট একটা বিষয়। ওয়াজ্জাইতুন, জাইতুন গাছের তিনি শপথ করেছেন, কসম খেয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় রাতের কসম খেলেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, দিনের কসম খেলেন। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, আছে না নাই? আল্লাহ দুহার কসম কে, ওয়াদুহা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার অর্থ হলো আল্লাহর প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, প্রতিটা কথাই সত্য। একটার একটা থেকে সুন্দর, একটার একটা থেকে খুব সুন্দর। কিন্তু আল্লাহ বুঝাতে চায়, বান্দা সবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব থেকে আরো গুরুত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ কসম খেয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন ওয়াল আসর। এটা তিনটা ব্যাখ্যা। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনটি ব্যাখ্যা লিখেছেন। একটা হচ্ছে ওয়াল আসর, অর্থাৎ কালের শপথ করেছেন। আর কাল বলতে অতীতের কথা। সৌদি আরবে যেটা লং টাইম পিছনের দিকে চলে গিয়েছে, যে অতীত, সেটাকে দাহার বলে আরবিতে। কি বলে? দাহার। যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুদ দাহার নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি একটা সময় তোমরা কোনো কিছুই তো ছিল না, তোমাদের অস্তিত্বই ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না। আপনাদের যাদের বয়স 30 হয়েছে, 31 বছর বয়সে কি আপনাদের কোনো অস্তিত্ব ছিল?
কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন বান্দা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে অস্তিত্ব তোমাকে দিয়েছি। এই কথা বোঝানোর জন্য বান্দা আমি সব কিছু কোরআনে দিয়েছি, নবী রাসূলদের কথাও দিয়েছি, এবং পিছনে যারা সৎ পথে পরিচালিত হয়েছে তাদের কথা উল্লেখ করেছি, এবং যারা অসৎ কাজ করে ধ্বংস হয়েছে তাদের কথা উল্লেখ করে বান্দা তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই, তোমরা যদি সৎ পথে চলো তাহলে তোমাদের সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম কথা হলো কালের শপথ করেছেন, এই জন্য আমাদের অতীত ভোলা যাবে, আমাদের কখনো অতীত ভোলা যাবে না। দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন আসরের নামাজের সময়টি, ইবনে আব্বাসের তাফসীর, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের শপথ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এত চাপ কাজে, এত ব্যস্ত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাহলে তুমি 2 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর আর আসর। কারণ ফজরে মানুষ ঘুমায় খাটায় দেয়, ঠিক কিনা? এই শীতের সময় কত মানুষ উঠতে পারে না, ঘুমের ঘরে নামাজ কাজা করে, আবার আসরের নামাজ খেলার ঘরে খেলায় দুলায় সময় নষ্ট করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়, সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজর এবং আসর। আবার এটা মনে করবেন না হুজুর বাকিগুলো কি হলো, ওইগুলো তো গুরুত্বই আছে, কিন্তু ওইটার মধ্যে আরো গুরুত্ব হচ্ছে ফজর এবং আসর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে শপথ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করে বোঝাতে চান। এখানে একটা তাফসীর আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে একদল ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া দেয়, প্রতিটা মানুষের জন্য এক একজন ফেরেশতা নির্ধারণ করেছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য এক একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। এদের শিপমেন্টের একটা ব্যবস্থা আছে। একদল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, আরেক দল ফেরেশতা সকালে উঠে যায়, আবার সন্ধ্যায় আরেক দল ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে আসে। পড়েন আল্লাহু আকবার। এই শিপমেন্টের ব্যবস্থাটা হচ্ছে আসরের সময়। এই আসরের সময়, নামাজের সময় একদল ফেরেশতা উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় দেখেছো? তখন ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে সিজদায় অবস্থায় দেখে এসেছি। আল্লাহু আকবার। আর যখন যেই একদল ফেরেশতা শিপমেন্ট চেঞ্জ হয়ে দ্বিতীয় দল দুনিয়াতে আসে, তখন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে কি অবস্থায় গিয়ে দুনিয়ায় পেয়েছো? সেই ফেরেশতারাও জবাব দেয় রব্বে কারীম, আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে আমি নামাজরত সিজদায় দেখেছি। পড়েন সুবহানাল্লাহ। এই কারণে সূরাতুল আসরের আল্লাহ তাআলা শপথ করেছে, বলেন সুবহানাল্লাহ। এই সূরা ওয়াল আসর এর তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে সময়ের শপথ। পড়ে আল্লাহু আকবার। সময় হচ্ছে একটা মানুষের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অধ্যায়। 2024 অতিবাহিত হয়ে গিয়েছে, ঠিক কি না? আজকে 2025-এর 4 তারিখ, ঠিক না বেঠিক? এই গত বছরে কত পরিবর্তন হয়েছে, ঠিক কি না? কত মানুষ শহীদ হয়েছে, কত চেঞ্জ আপ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত স্বৈরাচার গত 24-এর মধ্যে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেশ পরিবর্তনশীল, মানুষের সময়ে সবকিছু পরিবর্তন হয়ে যায়। একটা উর্দুতে কথা আছে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি জিন্দা করতে হয় তাহলে এক একটা কারবালা তৈরি করে তারপর ইসলামকে জিন্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে মনে করে যে কারবালার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে পরাজয় লাভ করেছে। বিষয়টা এমন না, তিনি পরাজয় হয় নাই, বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? শত শত হাজার হাজার কাফেররা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করতে এসেছে, কিন্তু তিনি পিছপা হন নাই। মাত্র কয়েকজন ইমানদারকে নিয়ে তিনি যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছেন, সকলেই শহীদ হয়ে গিয়েছে। ওয়ানলি ওয়ান একজন
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, কিন্তু তিনি হাজার সৈনিকের সামনেও মাথাকে নত করে নাই, একা একা যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করে গিয়েছে। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে মুসলমান, মনে রাখতে হবে হাজার লাখ মানুষ থাকবে, সত্য কথা বলে যেতে হবে, প্রয়োজনে শহীদ হব, ফাঁসিতে ঝুলব, তারপরেও সত্য কথা বলা থেকে পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা এত মানুষ ঠিকের আওয়াজেই নেই, কি আপনারা শহীদ হবেন মিয়া? যাই হোক, যেই কথা বলতেছিলাম, সময়ের এতটা গুরুত্ব, 2024-এ কত চেঞ্জ আপ হয়েছে, ঠিক কি না? শহীদ হয়েছে আমার যুবক ভাইয়েরা, জীবন দিয়েছে, একটা পরিবর্তন এনেছে, স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেছি আমরা তাবলীগের মধ্যেও একটা সমস্যা ঘটিয়েছে, সাদিয়ারি নামে সন্ত্রাসী একদল। কথা বলেন ঠিক কিনা? কয়েকজন শহীদ হয়েছে, সেই শাহাদাতের মাধ্যমে গোটা বিশ্ব জেনে গিয়েছে যারা সাদপন্থী আছে তারা হচ্ছে সন্ত্রাসী। কথা বলে ঠিক কিনা? এই জন্য हर करबला की बाद इस्लाम जिंदा होता है पर আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ তাআলা এখানে সময়ের শপথ করেছেন ওয়াল্লাস। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে। সময়ের উপর যদি আমরা আমাদের সময়কে যদি অবহেলা করে আমরা নষ্ট করে দিই, প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন জান্নাতীদের সমস্ত নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকবেন। সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকবে, কোনো আফসোস থাকবে না। কিন্তু একটা আফসোস থাকবে। কয়টা? জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে। জান্নাতি মানুষগুলো চিন্তা করবে, হায়রে দুনিয়ার মধ্যে যদি যেই সময়টা আড্ডায় নষ্ট করেছি, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, আরো কত জায়গায় নষ্ট করলাম বন্ধুদের সাথে, এই সময়টা নষ্ট না করে আরেকটু যদি আল্লাহকে স্মরণ করতাম তাহলে জান্নাতের কোয়ালিটিটা আরো বড় হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে স্তর আছে না নাই? অনেক স্তর আছে। আপনি যত বেশি আমল করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তত বড় জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই কথা বলে আমি শেষ করে দেব, কারণ একটা আলোচনা যদি একটু না বুঝাই তাহলে তো হয় না। আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই সূরার মূল পয়েন্টই হচ্ছে এটা। এই সূরার মূল পয়েন্টই হচ্ছে এই বাক্য ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ। মানুষ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকে বুঝায় নাই, ঈমানদারদেরকে বুঝায় নাই, গোটা বিশ্বের মুসলিম অমুসলিম সকলকে এখানে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আরবিতে খসরুনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করা হয়। লসের মধ্যে লস, একটা হচ্ছে নুকসান আর একটা হচ্ছে খুস। নুকসান বলা হয় আরবিতে, আপনি 50,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছেন, এখন আপনি লাভের আশাই তো করেছেন, ঠিক কিনা? এখন 50,000 হচ্ছে আপনার পুঁজি, এখন আপনার 1 টাকাও লাভ হয় না ব্যবসা করে, আবার পুঁজিও 1 টাকা কমে নাই, এটাকে আরবিতে নুকসান বলে। ক্ষতিগ্রস্ত আপনি। আর একটা হচ্ছে খুসর, এটার অর্থ হচ্ছে আরবিকরা ল্যাঙ্গুয়েজ যারা আছে তারা এটার অর্থ করে যে আপনি 50,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করার পরে আপনার তো লাভ হয়ই নাই, বরঞ্চ যেটা আপনি ইনভেস্ট করেছেন ওখান থেকেও ক্ষতি হয়েছে, নুকসান হয়েছে। অর্থাৎ আমও গেল, ছালাও গেল। এই কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বোঝাচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরাও কিন্তু ব্যবসা করি। কিভাবে ব্যবসা করি সে কথা বুঝাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন ওহে ঈমানদারেরা, ওহে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে তোমরা কাল হাসরের মাঠের কঠিন আযাব থেকে তোমরা রেহাই পাবে? সেই ব্যবসাটা সম্পর্কে জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সেটার ব্যাখ্যা আবার আল্লাহ রাব্বুল অন্যত্রে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমার জীবন, তোমার সম্পদ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা কি আপনাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করতে চান? যদি চান তাহলে জান্নাতে যেতে পারবেন, আর যদি না চান তাহলে আপনাদের মেহমানদারির ব্যবস্থা করে আল্লাহ জাহান্নাম রেখেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেওয়া যাবে ভাইয়েরা? 3টা তাকবীর দিব, দেখবো আপনাদের আওয়াজ কতটুকু আছে। মনে হচ্ছে যে এখনই আপনারা মরে গেছেন। একটু আওয়াজ দেওয়া যাবে? সিংহের মতো গর্জন দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যুবকগুলো, এই মানুষগুলো যদি দাঁড়িয়ে যায় ইসলামের জন্য, তাহলেই তো ইসলামের বিজয়। কথা বলে ঠিক কিনা? ইমানের পাওয়ারফুল এত বেশি, গোটা বিশ্বের অস্ত্র থেমে যেতে পারে, কিন্তু ইমানদার মানুষ থামতে পারে না। কথা বলে ঠিক কিনা? আরে মুতার যুদ্ধে 60,000 থেকেও 60,000 সৈন্যবাহিনী, প্রায় হাদিসের মধ্যে 1 লক্ষের অধিক সৈন্যবাহিনী আছে, সেখানে যুদ্ধ করেছে মাত্র 50 জন সাহাবী। কয়জন সাহাবী? 1 লক্ষ সৈন্য তারা পরাভূত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য হুঙ্কার দেওয়া যাবে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ব্যবসাটা হচ্ছে, আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য জান্নাত রেখেছি, জাহান্নাম রেখেছি। যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জীবনকে, তোমাদের সম্পদকে আমি আল্লাহর কাছে বিক্রি করতে হবে জান্নাতের বিনিময়ে। আর যদি জাহান্নামে যেতে চাও বান্দা, তাহলে তো আর কথাই নাই। তুমি তোমার জীবন নিয়ে থাকো, তুমি তোমার সম্পদ নিয়ে থাকো, তুমি তোমার দুনিয়া নিয়ে থাকো, তোমার জান্নাতের আশা করা যাবে? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, গলার আওয়াজ করে একবার বলতে হবে, আপনারা কি আল্লাহর কাছে আপনাদের জীবনকে আপনাদের জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চান? আল্লাহর কাছে ব্যবসা করতে চান আপনারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা সকলকে কবুল করো, সকলে পড়েন আমিন। প্রিয় ভাইয়ারা, এখানে এই আয়াতটাতে এটাই বোঝাচ্ছে, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে একদল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তারা কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন 4 কোয়ালিটির মানুষ এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোথাও এই 4টাকে একত্রিত আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টা কথা বলেছে একত্রে, কিন্তু ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 2টার কথা আল্লাহ কোথাও বলে নাই, শুধু এখানে বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, আপনাকে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ আপনাকে দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সত্য কথা বলতে গিয়ে যদি আপনার উপরে হামলা আসে, মামলা আসে, হুমকি আসে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে যদি না পারেন, তার লাঠি যদি ক্ষমতা থাকে, লাঠি চার্জ করতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?